গুড ফ্রাইডে ছুটি আছে, সকাল 6:20 বাস ধরে 9টার মধ্যে কাটোয়া পৌঁছালাম। গোটা রাস্তাটা মেঘলা ছিল জানো, বাস স্ট্যান্ডে নেমেই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি এলাম। এসেই ওর বাবা একটু চিকেন নিয়ে এসে জয়ী বানিয়ে ফেললো, আমাদের মা মেয়ের জন্য চিকেন ভাত আর ওদের মা ছেলের জন্য খিচুড়ি সাথে মাছ। এই যে আমাদের রাস্তাটা, একটু বৃষ্টি হলে এইভাবে জল জমে, বৃষ্টির পরিমাণ যত বাড়বে আমাদের রাস্তাতেও নদী হয়ে যাবে। বাইরে যতই বৃষ্টি হোক ঘরে বসে মিষ্টি খাওয়ার মজাই আলাদা, তাই না? জয়ী রেখে দিয়েছিল জমিয়ে সোনার মিষ্টি, শিউড়ি থেকে ঘুরে এলাম তারপরই খুললো, কারণ একসাথে সবাই মিলে খেলে মজাই আলাদা, তাই না? ও ঠাকুমাকে একটু বেশি পরিমাণে দিল। ওই যে পয়লা বৈশাখে সোনার দোকান গেছিলাম না, সেখান থেকেই দিয়েছিল গো, না খেয়ে মেয়ে আমাদের জন্য রেখে দিয়েছে বোঝো। রাত্রিতে আবার ওর ঠাকুমার পছন্দের মতো করা হয়েছে গোলা রুটি। এটা রুটি না বলে পরোটা বললেই ভালো হয়, কারণ তেল দিয়ে ভাজতে হয় তো কি নরম হয়, খেতে দারুণ লাগে। ঠাকুমা তো ভীষণ পছন্দ, তাই ঠাকুমা বলছে দাদু থাকলে দাদুও খেত, কিন্তু দাদুকেও তো খাওয়ানো হয়েছিল, আমি করে খাইয়েছিলাম গো। সবাই একসাথে খেলে মজাই আলাদা হয়। কয়েকদিন ছুটি আছে, অনেক কাজ সেরে শিউড়ি ফিরবো। ভালো থেকো গো।